আসসালামু আলাইকুম ভাই, সকল কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটি পিসি বিল্ড নিয়ে কথা বলবো, যেটা আমরা রিসেন্টলি আমার এক বন্ধুর জন্য তৈরি করেছিলাম। এবং আজকে এই পিসিতে আমরা কি কি জিনিস ব্যবহার করেছি, কেন ব্যবহার করেছি, এবং ভিডিও শেষে কিন্তু একটা পারফরমেন্স টেস্ট থাকবে। তো চলেন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি। সিপিইউ হিসেবে Core i7 এর 12700 ইউজ করা হয়েছে, যার বেস ফ্রিকোয়েন্সি 2.10 GHz এবং ম্যাক্স ফ্রিকোয়েন্সি 4.80 GHz। এর কোর সংখ্যা 12টি, যার মধ্যে 8টি পারফরমেন্স কোর এবং 4টি এফিসিয়েন্ট কোর, এবং টোটাল থ্রেড সংখ্যা হচ্ছে গিয়ে 20টি। গ্রাফিক্স হিসেবে এখানে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স 770 ব্যবহার করা হয়েছে। তো আমার বন্ধুর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া গেমিং এবং সাথে সাথে কিছু ভিডিও এডিটিং। তো দুক্ষেত্রে এটা হচ্ছে গিয়া মোটামুটি ভালো লেভেলের পারফরমেন্সই দিবে এই সিপিইউটি, এবং এর বর্তমান দাম 34,000 টাকা। মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করেছি MSI ম্যাক B660 Tomahawk i5 DDR5, যার বর্তমান দাম 21,000 টাকার আশেপাশে। কারণ আমার বন্ধু 5 মিনিটসে ছিল, সে তার যে পিসিটা রয়েছে সেখানে DDR5 এর র্যাম ইউজ করবে, এই জন্য DDR5 এর ভার্সনটা হচ্ছে গিয়া নেওয়া হয়েছে। প্রাইমারি স্টোরেজ হিসেবে আমরা স্যামসাং এর 980 প্রো ইউজ করেছি, যেটা বর্তমান দাম 6,500 টাকা, এবং এটি 250 জিবির পিসিআই 4.0 সমৃদ্ধ একটি NVMe SSD। এক্সট্রা স্টোরেজ হিসাবে সিগের ব্যারাকুডা 1TB এর একটা হার্ড ড্রাইভ আমরা ইউজ করেছি, যাতে অন্যান্য ফাইলগুলো সে রাখতে পারে। র্যাম হিসেবে আমরা কিংস্টন ফিউরি বিস্ট 16GB DDR5 5200 মেগাহার্জ এর একটা র্যাম ইউজ করি। তো প্রথমে আমাদের পছন্দ ছিল কর্সের ডমিনেটরের যে র্যামগুলো ছিল ওইগুলা DDR5 এর, তবে আমরা পিসিতে বিল করি আজ থেকে প্রায় 1.5 মাস আগে। তো ওই সময় হচ্ছে ডমিনেটর সেই র্যামগুলো বাজারে এখনো আসে নাই বাংলাদেশে, তো আমরা ওইটা ইউজ করতে পারিনি, যার ফলে হচ্ছে কিংস্টনের এই র্যামটা আমাদের ইউজ করতে হয়। কেস হিসেবে আমরা ব্যবহার করি লিয়ান্ডি ল্যান্ডকুল 215 হোয়াইট, এবং এটা বর্তমান দাম 7,000 টাকার আশেপাশে। তো কেসে আমাদের প্রথম চয়েস ছিল যে একটা হোয়াইট কেস হতে হবে, সামনে মেশ থাকতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে এয়ারফ্লো আসে, এবং এর উপরে অথবা টপে হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে হবে রেডিয়েটর লাগানোর জন্য। তো আমরা লিয়ান্ডি কেসটা দেখলাম, যেটা সবকিছুই ছিল আমরা যেগুলো আশা করতেছিলাম, এবং সাথে 3টা প্রি ইনস্টল ফ্যানও পেলাম, যেখানে সামনে 200 মিলিমিটারের 2টা ফ্যান দেওয়া রয়েছে ARGB, এবং পিছে 120mm এর একটা ফ্যান দেওয়া রয়েছে নন ARGB। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এনটেকের CSK 750 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই ইউজ করি। তো আমরা আগেই বলেছিলাম পিসিটা আমরা বিল করেছি প্রায় 1.5 মাস আগে, তখন জিপুর দাম তো একদম মারাত্মক হাই উপর লেভেলে ছিল, এবং তখন আমরা কোনো জিপি ইউজ করতে পারিনি, কারণ জিপুর দাম অনেক বেশি থাকার কারণে। তো প্ল্যান ছিল যখন জিপুর দাম কমবে তখন হচ্ছে আমরা 3060 কার্ড কিনবো। তো সেই জন্য হচ্ছে 750 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে, যাতে 3060 সে কিনলে সেই সময় তার আর কোনো ধরনের পাওয়ার সাপ্লাই কিনতে না হয়। কুলার হিসেবে আমরা ইউজ করি ডিপটুর ক্যাস্টেল 240EX ARGB, যার বর্তমান দাম 9,200 টাকা, এবং আমাদের যে Core i7 এর 12 জেন রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে LG এর 1700 সকেট, কিন্তু আমাদের যে লিকুইড কুলারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে LG এর 1700 সকেট সাপোর্ট করে না। এর জন্য আমাদের আরেকটা মাউন্টিং ব্র্যাকেট ইউজ করতে হয় ডিপ কুলের, যার সাহায্যে হচ্ছে গিয়ে এইটাকে আমরা LG এর 1700 সকেটের যে মাদারবোর্ড গুলো রয়েছে সেটাতেও লাগাতে পারবো। মনিটর হিসেবে আমরা ইউজ করতেছি Asus BP229AC, যার বর্তমান বাজার দাম 15,500 টাকার আশেপাশে। এটি একটি ফুল এইচডি প্লাস IPS মনিটর, যার রিফ্রেশ রেট হচ্ছে 75 Hz, এবং এটি একটি ট্রু 8-বিট কালার প্যানেল। এর রেসপন্স টাইম হচ্ছে 5 মিলিসেকেন্ড G2G, এবং 15,000 টাকা বাজেটের আশেপাশে ভিডিও এডিটিং এবং গেমিং এর জন্য এই মনিটরটিকে ওয়ান অফ দ্য বেস্ট মনিটর বলা যেতে পারে।
মাউস হিসেবে আমরা ব্যবহার করেছি রেজার ভাইপার মিনি, যার বর্তমান দাম 2100 টাকা, এবং 2100 টাকার বাজেটে আশেপাশে এর চেয়ে বেস্ট মাউস আপনি পাবেন না। এবং যেহেতু রেজারের পক্ষ থেকে মাউসটি এসেছে, তো বুঝতেই পারতেছেন এটার কোয়ালিটি কতটা টপ নচ হবে। কিবোর্ড হিসেবে আমরা ইউজ করতেছি মামরি র্যাংলার K100। বর্তমানে রিসেন্টে এই কিবোর্ডটা নিয়ে একদম বেশ হাইপ শুরু হয়েছে যে 1200 টাকার আশেপাশে মেকানিক্যাল কিবোর্ড, আবার 3 ধরনের সুইচ পাওয়া যায়, ব্লু সুইচ, ব্রাউন সুইচ এবং রেড সুইচ, এবং 6 মাসের ওয়ারেন্টিও নাকি রয়েছে। তো আমাদের বাজেট ছিল 1000 টাকা আশেপাশে, নর্মাল করে একটা কিবোর্ড নিব আপাতত, কিন্তু দেখলাম যে 1200 টাকা একটা মেকানিক্যাল কিবোর্ড পাওয়া যাচ্ছে, আবার রেইনবো RGB নাকি আছে, তো ভাবলাম এইটাই নিয়ে নিই। 6 মাস তো ওয়ারেন্টি রয়েছে, চললে তো 6 মাস চলবে, তারপর দেখা যাবে যদি অন্য কোনো কিবোর্ডও কিনে তখন। তো সবকিছু বিল্ড করা তো শেষ, এখন দেখতে হবে যে আদৌ আমাদের পিসি অন হয় কিনা। আমরা তো বিল্ড করে ফেলেছি কিন্তু এখন পর্যন্ত চেক করিনি। যদি অন না হয় তাহলে আবার আমাদেরকে একদম সব চেক করতে হবে কোন জায়গায় কি রয়েছে, আর যদি অন হয়ে যায় তো একেবারে ভালোই। তো ওকে, আমাদের বায়োসম্যান আইসে পড়ছে, এর মানে আমাদের সবকিছু ঠিক রয়েছে এবং পিসি চলতেছে। এখন হচ্ছে উইন্ডোজ এবং বাকি যে সকল অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোকে সেট করতে হবে। তো প্রথমে আমরা আসি সিরিবেন্সে, এটা মাল্টি করে পারফরমেন্স করেছিল 22,218 এবং সিঙ্গেল করে পারফরমেন্স করেছিল 1817 স্কোর। এছাড়াও আমরা গিগবেঞ্চ 5 এ টেস্ট করেছিলাম, যেখানে গিগবেঞ্চ 5 এর মাল্টি করে পারফরমেন্স স্কোর আসছে 11,520 এবং সিঙ্গেল করে পারফরমেন্স আসছিল 1712। এছাড়া আমরা আইজিপি তে টেস্ট করেছিলাম, যেখানে টেস্ট স্কোর করেছে 768, এবং ব্লেন্ডারের যে 3.1 ভার্সনটা রয়েছে সেটা আমরা টেস্ট করেছিলাম এবং সেখানে পারফরমেন্স করেছে হচ্ছে গিয়া 284। তো এখন আমরা আসি ইন্টেলের ইউএসডি 770 জিপিইউ কি ধরনের পারফরমেন্স দেয়। তো এখানে আমরা বিভিন্ন ধরনের গেম টেস্ট করেছি কোরাই 7 এর যে ইনবিল্ড জিপিইউ থাকে, অর্থাৎ ইন্টেল ইউএসডি 770, যেখানে ফার ক্রাই, GTA 5 রয়েছে, সেটা আপনার টুম রাইডার রয়েছে, CSGO, Forza Horizon 5, Apex Legends, Fortnite, Cyberpunk, PUBG, Battlefield 5 এবং Valorant, এই সকল গেম হচ্ছে আমরা টেস্ট করেছি। কিছু কিছু গেমস হচ্ছে গিয়া খেলার মতো ভালো এপিএস পাচ্ছিল, কিছু কিছু গেমস হচ্ছে মোটামুটি লেভেলে এপিএস পাচ্ছিল। তবে আমাদের AMD যে জিপিইউ রয়েছে, ইনবিল্ট জিপিইউ, সেইটার তুলনায় এখনো ইন্টেল জিপিইউ গুলো অনেক পিছিয়ে। তবে মোটামুটি লেভেলে একদম খেলার মতো পারফরমেন্স দিয়ে দেয়, তবে সবগুলোই কিন্তু একদম সবচেয়ে লোয়েস্ট সেটিংসে যত পসিবল ওই সেটিংসে আমরা টেস্ট করেছি। তো এই ছিল গেমিং পারফরমেন্স আমাদের যে কোরাই 7 2 জেনারেশনের যে ইনবিল্ট জিপিইউ রয়েছে সেটার। তো ভাই সকল, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে ভবিষ্যতে সকল এই ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন। তো আজকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আমাদের পাশেই থাকবেন।